বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা নবম শ্রেণীতে চলমান, তোমাদের জন্য আজকে নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হইলাম। এটা হচ্ছে নবম শ্রেণীর 4.1, 5 এবং 6। তো তোমরা হয়তোবা অবশ্যই জানো যে 4.1-এর এটা হচ্ছে সূচক ও লগারিদমের অঙ্ক। তো আমি দুইটা অঙ্ক নিয়ে আজকে আলোচনা করব। আমি বিশ্বাস করি এই দুইটা অঙ্ক তোমাদের এমসিকিউ থেকে শুরু করে মোটামুটি সৃজনশীলেও সব জায়গায় এই দুইটা অঙ্ক আসে। এই জন্য তোমাদেরকে বলবো যে এই দুইটা অঙ্ক একটু খুব মনোযোগ সহকারে সুন্দর করে বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমি আর কথা না বাড়াই, আমি অঙ্ক শুরু করে দিচ্ছি। যেমন 5 নাম্বারটা এখানে আছে প্রথমেই। 5 নাম্বারটা এখানে প্রথমে কি আছে? a স্কোয়ার ইন্টু বি মাইনাস 1 পাওয়ার -1, আর এখানে হচ্ছে a পাওয়ার -2, আর এখানে হচ্ছে b। তো এই অঙ্কটা এটা সর্বপ্রথমে আমরা যখন শুরু করব, একটু যদি তোমাদের ভালো করে খেয়াল করতে হবে যে এর আগেও একটা কথা না বললে নয়, তোমাদেরকে এর আগে একটা কথা বলছিলাম, যদি এই সূচকের অঙ্কে বিশেষ করে যদি মাইনাস থাকে সেটাকে ভাগ করতে হবে, আর যদি প্লাস থাকে সেটাকে গুণ করতে হবে। তাহলে যদি গুণ থাকে তাহলে এটাকে আমাদের যোগ করতে হবে, আর যদি ভাগ থাকে তাহলে ওটাকে বিয়োগ করতে হবে। এই কথাটা খেয়াল রাখতে হবে। তো এখানে সর্বপ্রথমে আমি যদি খেয়াল করি, এ স্কোয়ার ছিল, এ স্কোয়ারটাকে রাখে দিলাম, ইন্টু দিলাম, মাঝখানে যেহেতু কোনো কিছুই নাই। এখানে মাইনাস আছে, মাইনাসের কারণে আমরা ডিভাইডেড করে নিতে পারি। এখানে হচ্ছে বি, উপরে কিছু থাকতেছে না, ওই জন্য 1। তো এর আগের ক্লাসটাও আমি তোমাদের ভালো করে বোঝানোর চেষ্টা করছি। যদি এই ক্লাসে অর্থাৎ তোমাদের যেহেতু আমার ক্লাসগুলো পর্ব অনুসারে সাজানো হয়, এখানে 3 নাম্বার পর্ব, যদি একটু তোমাদের 1 এবং 2 এই দুইটা পর্ব খুব ভালো করে দেখে আসো তাহলে এই অঙ্কগুলো আরো সহজ হবে ইনশাআল্লাহ, আমি আশা করি। তো এখানে এ আছে, সরি আগে মাইনাস আছে, মাইনাসের কারণে আমরা ডিভাইডেড দিলাম। এ ছিল, এ থেকে গেল, 2 ছিল, 2 থেকে গেল, উপরে কিছুই থাকতেছে না এখানে, এই জন্য আমরা এখানে 1 ধরে নিব। এখানে বি ছিল, বি থেকে গেল, উপরে হোল স্কয়ার ছিল, হোল স্কয়ারটাও থেকে যাবে। এখন এখানে একটা প্রশ্ন হচ্ছে, তোমরা যদি প্রশ্নটা বুঝে থাকো তাহলে তো সহজ হবে, আর না হলে একটু বুঝিও। এখানে -1 ছিল, বি পাওয়ার -1, এখানে শুধু আমরা বি দিছি। এখানে যে 1 ছিল, 1টা কিন্তু আমরা এখানে দিই নাই, কারণ বি এর উপরে আমরা যাই 1 বসাইলে ওইটার মান বি এ আসবে, উপরে কিছু থাকতেছে না, ওই জন্য 1। আর এখানে এর উপরে পাওয়ার 2 ছিল, যার কারণে 2টাকে আমরা বসাই দিব। এখন এখানে একটু ভালো করে খেয়াল করতে হবে, এটার সাথে এটা গুণ অবস্থায় যেহেতু আছে, তাহলে এ স্কোয়ার আর 1 গুণ করলে তোমাদের হবে এ স্কোয়ার, নিচে হবে বি, আর এখানে হচ্ছে বি বাই এ স্কোয়ার। আশা করি বুঝতে পারতেছো, অর্থাৎ বি আর 1 গুণ করলে হচ্ছে বি, এ স্কোয়ার নিচে ছিল ওইটা থাকে যাবে, হোল স্কোয়ার করে, সরি হোল স্কোয়ার ছিল, হোল স্কোয়ারটাও থেকে যাবে। আচ্ছা, আমি সাইডে লেখার চেষ্টা করতেছি। এখন এখানে দেখো একটু, এখানে এটা গোটাটাই কিন্তু, অর্থাৎ উপরে তো এটা আছে, এবং এই যে মূল ডিভাইডেড টার্মটা, এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে। অনেক স্টুডেন্টের ক্ষেত্রে আমরা দেখছি যে সমান সমানটা যেখানেই দিক না কেন, এই মূল ডিভাইডেডের থেকে এই ডিভাইডেড টার্মগুলাই অনেক বড় হয়ে যায়। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, কখনোই যেন এই ডিভাইডেড টার্মগুলো বড় না হয়। মূল ডিভাইডেড টার্মটাই, এটাই তোমাদের বড় রাখতে হবে। তো এটা হচ্ছে যেহেতু মূল ডিভাইডেড টার্ম, এখানে যেটা ছিল এটা আগে আমি বসাই দিব। এ স্কোয়ার ছিল, থেকে গেল, নিচে বি ছিল, থেকে গেল। আচ্ছা, এখন এই যে এটা ভাগ, এটা কি ছিল? ভাগ ছিল, অর্থাৎ ভাগটাকে এখন আমরা গুণ করে নিব। ভাগটাকে গুণ করে নিলে তাহলে এই যে নিচে যেটা ছিল এটা উপরে চলে যাবে, আর উপরে যেটা ছিল ওইটা আমাদের নিচে চলে আসবে। এখন যদি আমরা এটাকে গুণ করে দেই, যদি এটা আমরা গুণ করি তাহলে কি হচ্ছে, নিচে হচ্ছে বি স্কোয়ার, আর উপরে হচ্ছে, সরি এটার উপর হোল স্কোয়ার ছিল, হোল স্কোয়ারটাও থাকে যাবে। আচ্ছা, তাহলে এখানে বি স্কোয়ার ছিল, বি স্কোয়ার থাকে যাবে, এখানে এ স্কোয়ার আর এখানে এ স্কোয়ার, তাহলে হচ্ছে এ পাওয়ার, একবারেই করে নিতে পারি আমরা, আরেকটা লাইন না হলে বাড়ে যাচ্ছে। বি আর বি গুণ করলে বি স্কোয়ার, বি স্কোয়ার আর স্কোয়ার গুণ করলে হচ্ছে বি পাওয়ার 4,
আর এখানে হচ্ছে এ স্কোয়ার আর এ স্কোয়ার যদি আমরা গুণ করি এ পাওয়ার 4 আর 2 যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 8। এখন এখানে এই অঙ্কটার এটাই অ্যান্সার। একটু যদি তোমরা ভালো করে বুঝো, আমি একটু আবারও বোঝানোর চেষ্টা করতেছি, কারণ এইখান থেকেই আমি বলতেছি, কারণ আশা করি এখান থেকে এটা তোমরা বুঝতে পারছো। তো এখানে যদি একটু খেয়াল করো, এ স্কোয়ার আর 1 গুণ করলে হচ্ছে এ স্কোয়ার, নিচে বি ছিল বিটা থেকে গেল। আচ্ছা, এখানে হচ্ছে বি আর 1 গুণ করলে বি, নিচে এ স্কোয়ার ছিল থেকে গেল, হোল স্কোয়ার ছিল সেটাও থেকে গেল। এখন এই যেটা ভাগটাকে আছে, ভাগটাকে আমরা গুণ করে নিতে পারি। এখানে যেটা ছিল উপরেরটা এখানে বসাই দিলাম, এই ভাগটাকে গুণ করে নিলাম। ভাগটা যদি গুণ হয়ে যায় তাহলে এই যে নিচে যেটা ছিল এটা উপরে যাবে, আর উপরে যেটা ছিল ওইটা নিচে আসবে। হোল স্কোয়ার ছিল, হোল স্কোয়ারটাকেও রাখে দিলাম। তোমরা যদি মনে করো এখানে আরো একটা লাইন বাড়াবা তাহলে সেটাও করতে পারো। তাহলে এ স্কোয়ার আর এ স্কোয়ার গুণ করলে হচ্ছে এ পাওয়ার 4, বি আর বি গুণ করলে হচ্ছে বি স্কোয়ার, দেন হোল স্কোয়ার ছিল থেকে গেল। ওইটার পরেও এখন তোমরা এই লাইনটাকে সাজাইতে পারো। এ পাওয়ার 4 অর্থাৎ এ পাওয়ার 4 আর স্কোয়ার গুণ করলে এ পাওয়ার 8, বি স্কোয়ার ছিল, স্কোয়ার আর স্কোয়ার গুণ করলে হচ্ছে পাওয়ার 4। দ্যাটস ইট, এটা হলো এই অঙ্কের অ্যান্সার। আশা করি বুঝতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তারপরেও যদি কোনো রকমের সমস্যা থাকে অবশ্যই পুরো ক্লাসটি চেষ্টা করবা আরেকবার দেখে নেওয়ার, তাহলে আশা করি আর কোনো সমস্যা ইনশাল্লাহ থাকবে না। তবে তোমরা যারা একেবারেই নতুন, অবশ্যই তোমাদেরকে বলবো যে তোমরা পারলে আমার এই অধ্যায়টার ক্ষেত্রে বিশেষ করে পর্ব 1 এবং 2 অবশ্যই তোমরা একটু ভালো করে দেখে নিবা। আচ্ছা, এরপরে হচ্ছে 6 নাম্বার। এখানে আছে রুট ওভার এক্স পাওয়ার -1 ওয়াই, আচ্ছা, ইন্টু রুট ওভার ওয়াই পাওয়ার -1 সাথে জেড ডট, এটাও তাই। এখন এটার ক্ষেত্রে আমরা কি করব, এটার ক্ষেত্রে দুই নিয়মে অঙ্কটা করতে পারি আমরা। যেমন একটা যদি তুমি এখানে একটা রুট ওভার আছে, এখানে একটা রুট ওভার আছে, এখানে একটা রুট ওভার আছে, তিনটা রুট ওভারের মধ্যে তোমরা একটা নিতে পারো, অর্থাৎ একটা করে এক রুট ওভারের মাঝখানে সবগুলাই করতে পারো। অথবা তোমরা যদি মনে করো যে তোমরা তিনটা রুট ওভার বারবার বসাবা, সেক্ষেত্রেও তোমাদের কোনো সমস্যা হবে না। আচ্ছা, আমি চেষ্টা করতেছি। তাহলে এর আগের অঙ্কটার মতোই মাইনাস আছে, ভাগ করে দিব, তাহলে এক্স উপরে 1, এখানে হচ্ছে ওয়াই। আচ্ছা, 1/y, এখানে হচ্ছে জেড, এখানে হচ্ছে 1/z, এখানে হচ্ছে এক্স। অর্থাৎ প্রত্যেকটাতে যেহেতু মাইনাস আছে, মাইনাসের কারণে আমাদের এগুলো কি হচ্ছে, ডিভাইডেড হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে y/x, জেড আর 1 গুণ করলে z/y, x/z। একটু যদি খেয়াল করো তোমরা, y আর 1 গুণ করলে y, নিচে x ছিল থাকে যাচ্ছে, z আর 1 গুণ করলে z, নিচে y ছিল থাকে যাচ্ছে, x আর 1 গুণ করলে x, নিচে z ছিল থাকে যাচ্ছে। এখন একটা কাজ করতে পারি আমরা, যে এখানে বারবার আর রুট ওভার না বসায় আমরা তিনটা রুট ওভারের কাজ একবারেই করে নিতে পারি। তাহলে কি হবে, y/x, z/y, x/z, তাহলে হচ্ছে রুট ওভার 1। এই অঙ্কের অ্যান্সারও হচ্ছে 1। কেমনে হচ্ছে একটু যদি তোমরা খেয়াল করো, এখন এখানে তো আমরা গুণ করে এটা পাইলাম, তারপর এখানে রুট ওভার, এখানে রুট ওভার, এখানে রুট ওভার, তিনটা রুট ওভারের মধ্যে আমরা রুট ওভার নিলাম একটা। এখন তিনটা রুট ওভারের মধ্যে যেহেতু আমরা একটা নিলাম, সেক্ষেত্রে y/x থেকে গেল, ইন্টু থেকে গেল z/y, এটাও থেকে গেল, ইন্টু থেকে গেল x/z, এটাও থেকে গেল। এখন সবগুলা থেকে 1 কেমনে আসলো, কারণ এখন আমি তোমাদের দেখাই দিই, কারণ পরীক্ষার খাতায় যেহেতু কাটাকাটি করা যাবে না, সেক্ষেত্রে আমি এখন শেষে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। এক্স এক্স কাটা, ওয়াই ওয়াই কাটা, জেড জেড কাটা, থাকতেছে কি 1। 0 তো হবে না, কারণ 10কে 10 দিয়ে ভাগ করলে আমাদের 1 আসবে। তাহলে রুট ওভারের উপরে যদি 1 এর উপরে যদি রুট ওভার থাকে, সেটার মান হচ্ছে 1। তো আমি তোমাদেরকে বলি যে আমার প্রত্যেকটা ক্লাসে আমি চেষ্টা করি খুব সহজভাবে বোঝানোর, খুব খুব সহজভাবে বোঝানোর।
এই জন্য তোমাদেরকে বলবো এক একটা ক্লাস আমার 10 মিনিট 12 মিনিট সর্বোচ্চ 15 মিনিট পর্যন্ত হয়। যেমন আজকের ক্লাসটি অঙ্কগুলোও ছোট, খুব তাড়াতাড়ি চেষ্টা করছি কমপ্লিট করে দেওয়ার। এই জন্য তোমাদেরকে বলবো আমার প্রত্যেকটা ক্লাসেই তোমরা যদি একটু মনোযোগ সহকারে দেখো, এবং আমি বিশ্বাস করি তোমাদের আর কোথাও ছোটাছুটি করতে হবে না, প্রত্যেকটা ক্লাসেই মনোযোগ সহকারে দেখলে তোমাদের অঙ্কগুলো এমনিতেই কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য তোমাদেরকে বলবো আমার প্রতিদিনই একটা করে ক্লাস আপলোড হয়, তোমরা চেষ্টা করবা ক্লাসগুলো কমপ্লিট করার। আসলে মজার ছলেও অঙ্ক কমপ্লিট করা যায়, কারণ মোবাইল হচ্ছে বিনোদনের জন্য। তোমরা বিনোদন নিবা ঠিক আছে, সেক্ষেত্রে তোমরা যদি একটা ক্লাস 10 মিনিট দেখে নাও একটা কাগজ কলম নিয়ে, আসলে তোমাদের জন্য খুবই ভালো। কারণ বিনোদনের সময় অনেকই পাবা, অনেক সময় পাবা বিনোদনের জন্য, কিন্তু এই যে সময়টা আজকে পার হয়ে চলে যাচ্ছে, এই সময়টা কিন্তু কখনো তোমরা আর পাবা না। এই জন্য তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা যারা একেবারে নতুন আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এবং সাথে বেল আইকন বাজিয়ে দিবা, কারণ প্রতিদিনই যেহেতু আমার একটা করে ক্লাস আপলোড হয়, সেক্ষেত্রে তোমার ফোনে নোটিফিকেশন চলে যাবে। তো আজকের ক্লাসটি এখান থেকে শেষ করতেছি। সবাই সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।